জমি সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো বামনপুকুর হুমায়ুন কবির মহাবিদ্যালয়ে। বৃহস্পতিবার বেলা 11টা থেকে বিকাল 3টে পর্যন্ত কলেজ পড়ুয়াদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় বামনপুকুর হুমায়ুন কবির মহাবিদ্যালয়ে। সেখানে ভূমি দপ্তরের আধিকারিকরা প্রশিক্ষণ দেন পড়ুয়াদের মধ্যে কিভাবে জমির দলিল করা হয়, কিভাবে পোর্টালের মাধ্যমে ডাক নম্বর বার করা হয়, জমির পর্চা বার করা হয় ইত্যাদি জমি সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় ছাত্রছাত্রীদের মধ্যে। উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন ভূমি দপ্তরের আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন বামনপুকুর হুমায়ুন কবির মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল সহ সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভূমি দপ্তরের আধিকারিকরা জানান, বর্তমান জেনারেশন ভূমি সংক্রান্ত বিষয়ে অনেকটাই পিছিয়ে, তাদেরকে এই সমস্ত প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ। তিনি ঠিক কি জানিয়েছেন আমরা শুনে নেব। ঠিক তাই, এই উদ্দেশ্যেই আমরা এখানে আসা। যে একটু আগে বললাম যে আমার কাছে যত লোক ভিজিট করতে আসেন, তাদের যে চাহিদা, তাদের যে অভাব অসুবিধা, সেটাকে আমি ফিল করেই ভাবছিলাম যে আমরা আরও কিভাবে সাধারণের কাছে পৌঁছে যেতে পারি। ঠিক সেই সময়োচিত একটা প্রপোজাল আমাদের কাছে চলে আসে ডিস্ট্রিক্ট অথরিটির কাছ থেকে, এবং সেই কারণে আমরা এই স্টুডেন্ট যারা কিনা ফিউচার জেনারেশন, আমরা যদি একটা স্টুডেন্টকে আজকে শেখাতে পারি, তাহলে সেই স্টুডেন্টকে শেখানো মানে হচ্ছে তার জেনারেশন, তার আগামী যে পরিবার, সেই অতগুলো লোককে আমরা একসঙ্গে শিখিয়ে দিলাম। আজকে একটি স্টুডেন্টকে শেখানো মানে তার ক্লাসমেটকে সে গিয়ে এই গল্পের ছলে এই যে জ্ঞানটা, যেটুকু জানার, না জানলেই নয় একটা সাধারণের, সেটুকু সে জানিয়ে দেবে। এটাই একটা বড় পাওয়া। এই জন্যেই আমরা আজকে একদম গ্রাউন্ড লেভেলে চলে এসেছি। আর একটা অভিযোগ আমরা এটাও শুনে থাকি যে বিএলওর অফিসে গেলে তো দেখা পাওয়া যায় না বা সময় পাওয়া যায় না, তারা খুব ব্যস্ত। এরকম বিষয়টা তা নয়। এটাও সঙ্গে সঙ্গে প্রত্যেকের মাথায় রাখা উচিত যে আপনি যখন আপনার তাগিদে অনেক পুরনো একটা কাজ নিয়ে বিএলআর সাহেবের কাছে যাচ্ছেন, আপনাকেও মাথায় রাখতে হবে ঠিক একই রকম জটিলতা বা জিজ্ঞাসা নিয়ে আরও 20, 25, 30, 50, কখনো কখনো 100-200 লোক প্রত্যেক দিন সেই বিএলআর অফিসে ভিড় করেন। তারা হয়তো সবাই দেখাও করতে পারেন না, এটা প্র্যাকটিক্যাল, আমি মেনে নিচ্ছি। কিন্তু তার মানে এই নয় যে বিএলআর সাহেব আপনাকে পাত্তা দিলেন না বা আপনাকে সময় দিলেন না, বা আর এইখানেই সুযোগ, এইখানেই কি ঘটনাটা ঘটে, সেই লোকটি কোনো মিডল ম্যানের খপ্পরে পড়ে যায়। আর সমস্ত যে পরবর্তী গল্প বা পরবর্তী যে অস্পষ্টতা সাধারণের কাছে সেখানেই তৈরি হয়, তারাই বিপদে চালিত হয়। ওই জন্য আমরা আজকে সমস্ত প্রোগ্রামের মধ্যে দিয়ে সমস্ত ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছি যে আপনি কিভাবে নিজে হাতে কাজটা করবেন, কোন ওয়েবসাইটে গেলে আপনি সমস্ত সার্কুলার, অ্যাক্টস, রুলস সমস্ত আপনি জানতে পারেন। সেই জন্যই আমরা আজকে এখানে এসেছি। মুখ্যত ভারতবর্ষ হচ্ছে কৃষি প্রধান দেশ, আর কৃষি প্রধান দেশ হওয়ার সুবাদে জমি হচ্ছে ভারতবর্ষের সমস্ত রকমের আয়ের উৎস। যে কোনো কারণেই হোক, জমি সম্পর্কে আমাদের ধারণা কম, সুযোগ সুবিধা কম, একটা দপ্তরের মধ্যেই প্রায় সীমাবদ্ধ থাকে। কিন্তু যত দিন যাচ্ছে ততই এর জটিলতা বাড়ছে। আমরা খুব ভালো করে জানি জমির অপ্রতুলতা বাড়ার একটা বড় কারণ হচ্ছে জমি সম্পর্কে স্বচ্ছ কাজকর্ম না করা। জমির যে মিউটেশন, বিভাজন, এগুলো স্বচ্ছ না হওয়ার ফলেই ডেনসিটি বা জনঘনত্ব অস্বাভাবিক বেড়ে যাচ্ছে, ভূমি ক্ষয় রোধ করা যাচ্ছে না, এবং পরিবেশ সম্পর্কে জমির যে ভূমিকা সেটাকে ঠিক দেখা হচ্ছে না। আজকে ভূমি রাজস্ব দপ্তর থেকে আমাদের কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে এবং শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী সবার মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য একটি শিবির করা হয়। সার্বিকভাবে শিবিরে স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করে। মহাবিদ্যালয় হিসেবে এলাকার প্রতি আমাদের যে দায়বদ্ধতা, অর্থাৎ আমাদের অধীত যে জ্ঞান, সেটা কিভাবে জনগণের মধ্যে দিয়ে দেওয়া যায়, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমি সবাইকেই বলবো, বাংলার ভূমি বলতে যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কারণে অকারণে সবাইকেই, সব ছাত্রছাত্রীকে, সব জনগণকে দেখা দরকার। অর্থাৎ আমি কোথায় থাকি, যেখানে থাকি সেই জমিটা কি ধরনের, সেটা ঠিকঠাক আছে কিনা তা দেখার জন্য বাংলার ভূমি দেখা খুব দরকার। বাংলার ভূমি ওয়েবসাইটটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা দপ্তর, এবং সেই দপ্তরের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে দেখা খুব জরুরি দরকার।
আজকে আমরা অনেক বিষয়ে কিভাবে পাট্টা দেওয়া হয়, পাট্টা নেওয়া হয়, তার সঠিক নিয়ম কারণ সব দেখা হয়েছে। যারা এসেছিলেন অধিকর্তা সবাই বেশ উচ্চ পর্যায়ে অধিকর্তারা এসেছিলেন এবং খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, বুঝিয়েছেন, অডিও ভিজুয়াল ইউজ করা হয়েছে। এই যে প্রিন্সিপাল হিসেবে বলতে পারি কলেজের যে শিবির পরিচালনের দক্ষতা সেটাও আমরা এর মধ্যে পরিমাপ করতে পেরেছি। আমি এর জন্যই প্রোগ্রামটি পরিচালনা করার জন্য যথেষ্ট আনন্দিত। ধন্যবাদ।